চাইলেই সুন্দরবনে বাঘের সংখ্যা দ্বিগুণ করা সম্ভব নয়। বন্যপ্রাণী গবেষকরা বলছেন প্রাকৃতিকভাবে হরিণ, বানর, শূকরের সংখ্যা বাড়লেই বাঘের সংখ্যাও বাড়বে। বনের বাস্তুতন্ত্র ঠিক থাকলে কমবে জাতীয় প্রাণীর ওপর হুমকির ঝুঁকিও। প্রায় ৬,৫০০ বর্গ কিলোমিটারের এই নোনা পানির বনে বেঙ্গল টাইগারই রাজা। ২০২৫ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি। তবে চোরা শিকারীদের হামলা ও খাবারের সংকটে দিন দিন বেড়েই চলেছে বনের রাজার জীবন সংকট। ২৫ বছরে সুন্দরবনে মারা গেছে অন্তত ৩০টি বাঘ। এর বেশিরভাগের মৃত্যুই লোকালয়ে মানুষের সাথে দ্বন্দ্ব অথবা চোরা শিকারীদের হামলায়। তবে ফাঁদে আটকা পড়া বাঘকে সুস্থ করে বনে ছাড়ার নজির সৃষ্টি হয়েছে এবছর। বন বিভাগের চিকিৎসকের ৬ মাসের চেষ্টায় সুস্থ হয়ে নতুন জীবনে ফেরে এই বাঘিনী। এই ৬ মাসে অনেক চ্যালেঞ্জ ছিল। বাঘটিকে আমরা যখন শুরুতে ধরি তখন তার শারীরিক অবস্থা এমন নাজুক ছিল যে সে প্রায় ৩-৪ দিন মাথা উঁচু করে ভালোভাবে দাঁড়াতেও পারতো না। জানুয়ারিতে উদ্ধার হওয়া বাঘিনীকে সুস্থ করা এত সহজ ছিল না। সুন্দরবন সংলগ্ন খুলনা বিভাগে নেই প্রশিক্ষিত কোনো প্রাণী চিকিৎসক। প্রকৃতিতে যে প্রাণীগুলো বাস করছে তারাও যখন আহত হচ্ছে, তারাও যখন বিভিন্ন শিকারীদের দ্বারা আহত হচ্ছে এবং বিভিন্ন ট্র্যাপে আক্রান্ত হচ্ছে, তাদেরকেও চিকিৎসা দিতে হচ্ছে এই দুইজন মাত্র বন্যপ্রাণী চিকিৎসকের দিয়ে। সুতরাং তাদের জন্য এটি অত্যন্ত কষ্টকর একটি বিষয়। তারা রাত্রে অবস্থান করছে হয়তো খুলনায়, দিনে অবস্থান করছে হয়তো গাজীপুর সাফারি পার্কে। এইভাবে আসলে বন্যপ্রাণীর চিকিৎসা দেওয়াটা তাদের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ। গবেষকেরা বলছেন বাঘসহ বন্যপ্রাণীর চিকিৎসক সংকট দ্রুত মেটাতে হবে। সুন্দরবনের পরিবেশ সুস্থ রাখলে বাঘের সংখ্যাও বাড়বে। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে বলবেন না যে প্রকৃতিতে হাতির সংখ্যা আমি দ্বিগুণ করব বা বাঘের সংখ্যা দ্বিগুণ করব। বন যদি সৃষ্টি হয়, প্রাকৃতিকভাবে যদি হরিণের সংখ্যা, শূকরের সংখ্যা, বানরের সংখ্যা বাড়ে, অটোমেটিক্যালি কাউকে বলতে হবে না বাঘের সংখ্যা বেড়ে যাবে। বন্যপ্রাণী ও মাছের প্রজননকালীন সুরক্ষা নিশ্চিতে সুন্দরবনের ৩ মাসের নিষেধাজ্ঞা চলছে। পর্যটকদের হৈহুল্লোড় ও মাছ শিকার না থাকায় জলাশয়ের পাড়ে বাঘের দেখাও মিলছে।